বিশেষ করে যারা ইয়াং এজের মেয়েরা, ছেলেরা, তারা কিন্তু গভীর রাত পর্যন্ত এখানে থাকে। বয়স কিন্তু তেমন একটা বেশি না, খুবই ভালো। ভালো। Hello. Yes. My name is Chikchaka. চাকা? Chikchaka. চিকচাকা? Yes. আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই খুবই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল KQ ডেইলি ভিডিওতে। বরাবরের মতোই আরও একটি দুর্দান্ত নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, সাথেই থাকুন। আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব রাশিয়ান মানুষের লাইফস্টাইল। রাতের বেলা রাশিয়ান মেয়েরা কী করে, রাশিয়ান ছেলেরা কী করে, উঠতি বয়সী ছেলেমেয়েরা অধিকাংশ সময় এই শনি এবং রবিবারে বন্ধের দিনে কিন্তু রাশিয়ার বিভিন্ন শহরের সিটি সেন্টারে চলে আসে এবং বিভিন্ন ধরনের এনজয়মেন্ট তারা কিন্তু করে। তো তারই একটা জীবনযাত্রার সিনারি আপনাদেরকে আজকে দেখাবো। আমি আছি এই মুহূর্তে, আমি যে শহরে থাকি সেই শহরের সিটি সেন্টারের সবচেয়ে মেইন যে ওয়াকিং স্ট্রিট আছে, সেই ওয়াকিং স্ট্রিটে আছি। তো সাথে থাকুন এবং দেখতে থাকুন। তো এখানে একটা বিষয় বলে রাখি, যারা রাশিয়ান ভাষা শিখতে আগ্রহী তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। আমাদের বিভিন্ন মেয়াদী কোর্স রয়েছে, 1 মাসের কোর্স অথবা কেউ চাইলে 2 মাসের কোর্স করতে পারবেন খুবই স্বল্প খরচে। এছাড়াও আপনারা যদি কোর্স নাও করেন তবুও কিন্তু আমাদের PDF লেকচার শিট নিতে পারবেন, আর ক্লাস রেকর্ড ভিডিও সেগুলো নিতে পারবেন। তো যারা রাশিয়ান ভাষা শেখার জন্য আগ্রহী তারা কিন্তু অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। রাশিয়াতে রাত মানে যেন এক আলাদা দুনিয়া। বিশেষ করে মস্কো আর সেন্ট পিটার্সবার্গের সিটি সেন্টার রাত 12টার পরেও যেন ঘুমায় না। সারা রাত তরুণ তরুণীরা সেখানে বিভিন্নভাবে তারা মজা করে থাকে, তারা সময় স্পেন্ড করে থাকে। তো রাশিয়ার নাইট লাইফ কিন্তু এরকমই খুবই জাঁকজমকপূর্ণ হয়ে থাকে। বিশেষ করে আজকে হচ্ছে রাশিয়ার ইউনিটি ডে, যেটাকে ঐক্য দিবস বলে। এই দিনে 1612 সালে রাশিয়ার অভ্যন্তরীণ পরিবেশ বেশি একটা ভালো ছিল না, খুবই রাজনৈতিক অস্থিরতা ছিল এবং অরাজকতা ছিল। আর সেই সময় শক্ত হাতে দমন করার জন্য তেমন কোনো ভালো নেতৃত্ব ছিল না। তো সেই সময় দুইজন লোক, কুজমা মিনিন এবং প্রিন্স আন্দ্রেই নামক দুইজন লোক কিন্তু ভালো নেতৃত্বের জন্য শক্ত হাতে ধরে এবং তখন মস্কো থেকে পোল্যান্ডের দখলদার যারা আক্রমণ করছে তাদেরকে কিন্তু পরাজিত করে। এবং সেই বিজয়ের পর থেকে কিন্তু আজকের দিনটাকে ঐক্য দিবস হিসেবে পালন করা হয়। আর সেই ঐক্য দিবস পালন করার জন্য কিন্তু হাজার হাজার মানুষজন আজকে সেন্টারে চলে আসছে এনজয় করার জন্য। আর সেই সাথে উপরে দেখতে পাচ্ছেন রাশিয়ার পতাকাটা কীভাবে জ্বলজ্বল করছে। প্রথমেই বলি, রাশিয়ার তরুণ তরুণীদের রাতের প্রধান অ্যাক্টিভিটি হলো বন্ধুদের সাথে সিটি সেন্টারে ঘোরাফেরা করা। আপনি রাত 10টা কিংবা 11টা, এমনকি রাত 1টা পর্যন্তও দেখবেন গ্রুপ করে উঠতি বয়সী ছেলেমেয়েরা রাস্তা ধরে ঘুরছে, গল্প করছে, হাসাহাসি করছে, যেন পুরো শহরটাই তাদের খেলার মাঠ। তো এই রাস্তাটাতে আসলে কিন্তু মনটা ভালো হয়ে যায়। খুবই প্রিয় একটা জায়গা আমার, অনেক সময় এখানে আসি আমি। মানুষের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস দেখি এখানে, খুবই ভালো লাগে। তো এখানে সাধারণত বিভিন্ন বয়সের মানুষজন, বিশেষ করে যারা ইয়াং এজের মেয়েরা, ছেলেরা, তারা কিন্তু গভীর রাত পর্যন্ত এখানে থাকে। অনেকেই ড্রিঙ্কস করে, বিশেষ করে শনিবার রবিবার রাতের বেলা বন্ধের দিনে অথবা বিভিন্ন ফেস্টিভ্যালের দিনে কিন্তু তারা গভীর রাত পর্যন্ত তারা ড্রিঙ্কস করে এবং বিভিন্ন ধরনের নাচ গানে মেতে থাকে এই রাস্তাটাতে। অনেকেই এখানে বিভিন্ন ধরনের সময় কাটায়, বিশেষ করে হ্যালো এই যে দেখতে পাচ্ছেন এরা বয়স কিন্তু তেমন একটা বেশি না, খুবই ভালো। হ্যালো Hello. Yes. My name is Chikchaka. Chaka? Chikchaka. Chikchaka? Yes. These are my Russian friends. My name is Ilya Monosi. Say hi. 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 Where from? Which day today? Сегодня какой день? Сегодня вторник. Вторник. День единства, да?
Dziennikiem dać. It's Unity Day, right? Day of Russian unity. What are you doing here? We're walking. Just walking. Yeah. Just enjoying, right? Today you don't have a school or university? No. We go to school tomorrow. Tomorrow. Today is off day, right? So you are all your friends? All these sides. Okay. Hello. Okay, say bye. 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 এরপর আসে ক্যাফে আর ফাস্টফুডের আড্ডা। মস্কোর আরবাত স্ট্রিট বা পিটার্সবার্গের নেভস্কি প্রসপেক্ট এসব জায়গায় রাতেও কফি শপ সব খোলা থাকে। অনেকেই গরম কফি হাতে দাঁড়িয়ে গল্প করে, একটা কফি আর ঘণ্টাখানেক আড্ডা। সেন্ট পিটার্সবার্গে নেভা নদীর ধারে কিংবা মস্কোর মস্কোবা নদীর পাশে তরুণ তরুণীরা বসে গল্প করে, গান গায়, চিল করে। সিটি লাইট আর ঠান্ডা বাতাস রাতটাকে আরও রোমান্টিক করে তোলে। সব মিলিয়ে রাশিয়ার নাইট লাইফ খুবই ওপেন, ফ্রি আর কালারফুল। তরুণ তরুণীরা এখানে রাতে শুধু মজাই করে না, বরং নিজেদের ফ্রি মনে করে, আরাম করে আর বন্ধুদের সাথে সময় কাটায়। আপনারা যদি রাশিয়াতে আসার প্ল্যান থাকে, এই নাইট কালচার দেখে অবশ্যই অবাক হবেন। এই যে আমার বাম পাশে যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে একটা মার্কেট, আর ডান পাশেও মার্কেট, বিভিন্ন ধরনের খাবারের স্টল, বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি করা, সুভিনিয়ার সব কিছু পাওয়া যায় এখানে আর কি। আর এই যে আমি যে হাঁটতেছি, এই রাস্তাটাতে কিন্তু সবসময় বিভিন্ন ধরনের পারফরমেন্স, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস কিন্তু চলমান থাকে। দেখছি আমার বাম পাশে এরা বিভিন্ন ধরনের কস্টিউম পরে কিন্তু করতেছে। অনেক ক্ষেত্রে 18 বয়সের ঊর্ধ্বে যে সকল তরুণ তরুণীরা আছে, তারা কিন্তু রাতের বেলায় বিভিন্ন ধরনের নাইট ক্লাব তাদের জন্য একটা বড় আকর্ষণ। রঙিন লাইট, জোরে মিউজিক, ডিজে শো, এইসব ক্লাবে রাত 2টা থেকে 3টা পর্যন্ত তাদের ভিড় থাকে। বন্ধুদের নিয়ে নাচ গান, এটাই তাদের উইকেন্ড ফান। এছাড়াও রাস্তায় স্ট্রিট মিউজিশিয়ান দেখা যায়। এটাও রাশিয়ার রাতের একটি কালচার। কেউ গিটার বাজায়, কেউ বা গান করে, কেউ ম্যাজিক দেখায়। তরুণরা দাঁড়িয়ে শোনে, ভিডিও করে, টিপস দেয়। পুরো পরিবেশটা হয়ে যায় লাইভ কনসার্টের মতো। আর এরকম পরিবেশে তরুণ তরুণীরা ছবি, ভিডিও তুলতে খুবই পছন্দ করে। ইনস্টাগ্রাম, টিকটকের জন্য সিটি সেন্টারের নাইট লাইটিং একদম পারফেক্ট। রাস্তায় দাঁড়িয়েও ট্রানজিশন ভিডিও, গ্রুপ সেলফি এসব কিন্তু হরহামেশাই দেখা যায়। দীর্ঘ রাত পর্যন্ত তরুণ তরুণীরা যখন আড্ডা দিয়ে ক্লান্ত হয়ে যায়, অধিকাংশ সময় কিন্তু তারা রাশিয়ার স্ট্রিট ফুড শর্মা খেয়ে থাকে। এই শর্মা কিন্তু রাশিয়াতে খুবই বিখ্যাত। রাস্তার ধারের এরকম কিওস্কে সাধারণত রাত 1টা 2টা পর্যন্ত খোলা থাকে, এমনকি 24 ঘন্টা খোলা থাকে এরকম কিওস্ক রয়েছে। রাশিয়ানরা নতুন বছরে কিন্তু এই ধরনের ক্রিসমাস ট্রি দিয়ে তাদের নতুন বছর উদযাপন করে। তো এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্বের জন্য আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।